একবার হযরত ওমরের নিকট একটি অভিযোগ এলো যে তার পুত্র আবু শামা মদ খেয়েছে। অভিযোগটা অন্যান্য লোকের কানেও এলো। অনেকে ফিসফিসানি শুরু করে দিল যে এবার দেখব খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হবে। কিন্তু তাদের ধারণাটা অচিরে মাঠে মারা গেল, কেননা অন্যরা সত্যি দেখাতে পারে। এই আশঙ্কায় হযরত ওমর তার ছেলের মামলা আদালতে না পাঠিয়ে নিজের হাতে তুলে নিলেন। ছেলে মদ খাওয়ার সত্যতা প্রমাণিত হলো। ইসলামী আইনে এর শাস্তি 80 বেতদণ্ড। এবারও হযরত ওমর অন্যের উপর নির্ভর করলেন না, কেননা অন্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজ হাতে পুরো 80টা বেত্রাঘাত নিজের ছেলের পিঠে লাগালেন। আবু শামা এই শাস্তিতে মারা গেলেন। কিন্তু হযরত ওমর আল্লাহর শুকর আদায় করলেন যে তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কোন রিয়াতে আছে যে 80টি বেত্রাঘাতের কয়েকটি বাকি থাকতেই ছেলে মারা গেলে হযরত ওমর তার কবরের ওপর বাকি বেত্রাঘাতগুলো করেন। ইসলামী আইন ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে কোনো আপোষের অবকাশ নেই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা হালদার সাক্ষী হিসাবে ইনসাফ কায়েম করো, এমনকি তাদের তোমাদের নিজেদের পিতামাতার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও যায়।